নমস্কার বন্ধুরা, আজকে আমি মৌরলা মাছের এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা আপনারা আগে কখনো খাননি। এই রেসিপিটি একবার খেলে সারা বছর মনে রাখবেন, এতটাই দুর্দান্ত হয় খেতে। বন্ধুরা, এই রেসিপিটা মৌরলা মাছ ছাড়াও যে কোনো ছোট মাছ দিয়েও আপনারা বানাতে পারেন। রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার এভাবেই কিন্তু বানিয়ে খাবেন। প্রথমে আমি এখানে রেসিপিটি বানানোর জন্য কিছুটা আমড়া নিয়েছি। আমড়াটা খুবই নরম, ছালটাকে ছাড়িয়ে নিয়ে বেশ সরু সরু করে কেটে নিচ্ছি। দেখুন, বেশ সরু সরু লম্বাটে করে আমি আমড়াটাকে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোই কেটে নেব। আপনারা যতটা খেতে পছন্দ করবেন ততটা পরিমাণেই নেবেন। এবারে আমি এখানে মৌরলা মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর লবণ, হলুদ আর খানিকটা লেবুর রস দিয়ে মেখে নিচ্ছি, যাতে মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। ব্যাস, হলুদ, লবণ এবং লেবুর রস দিয়ে মেখে নিয়ে এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটাও দিয়ে খুব ভালোভাবে তেলটাও গরম করে নিতে হবে। এবার মৌরলা মাছগুলি দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এক জায়গায় কিন্তু জমাট বেঁধে দেওয়া যাবে না, ছড়িয়ে দিতে হবে। এক সাইড যখন হয়ে যাবে এবারে আমি উল্টে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা খাওয়ার পর যখনই বাড়িতে যে কোনো ছোট মাছ আনবেন তখনই কিন্তু এইটাই বানাতে ইচ্ছে করবে। মাছটা আমার খুব সুন্দরভাবে এখন উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে মাছটাকে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি অবশ্যই পুরোটা দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি দেখার পর বাড়িতে যখনই মাছ আনবেন তখনই কিন্তু এই পদটি বানাতে ইচ্ছে করবে। এবার মাছ ভেজে তুলে নেওয়ার পর এখানে কেটে রাখা আমড়াটাও হালকা করে একটু ভেজে নেব। আমড়াটা জাস্ট 1 মিনিটের মতন একটু ভেজে নিয়ে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই কড়াইতে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে আমি এখানে একটা আলু বড় সাইজের নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আলুটা যাতে ভাজার সাথে সাথে খানিকটা সেদ্ধও হয়ে যায় তার জন্য আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 1 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুটাও আমি তুলে রাখছি। ওই তেলেই আমি রান্নাটা করে নেব, আর কোনো রকম তেল অ্যাড করব না। দিয়ে দিলাম তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কুচনো পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে একটু হালকা করে আমি ভেজে নেব। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, রেসিপিটি দেখার পর প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখানে আমি 1 চামচ আদা বাটা ও কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। আদা ও কারি পাতাটাকে একটু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি টমেটো, 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার লবণের সাথে টমেটোটা মিশিয়ে নিয়ে আমি 1 মিনিটের জন্য জাস্ট ঢাকনা দিয়ে দেব, যাতে আরও তাড়াতাড়ি মশলাটা রেডি হয়ে যায়। দেখুন, টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু টমেটোটা ম্যাশ করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এবারে আমি ভেজে রাখা আলু দিয়ে আরও 1 মিনিটের মতন একটু কষিয়ে নেব। আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি এখানে 1 বাটির মতন গরম জল অ্যাড করে দিচ্ছি। একদম উষ্ণ গরম জল আমি এখানে 1 বাটি অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতন ঢাকনা বন্ধ করে ঝোলটাকে ফুটতে দেব। বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এখন কিন্তু ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আমড়ার টুকরো ও মাছগুলো দিয়ে দেব। এবার একটু সব কিছু উল্টে পাল্টে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব।
বন্ধুরা, এই রেসিপিটা টক ঝাল খেতে এতটাই টেস্টি লাগে যে বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে এবং গরম ভাতের সাথে একবার খেলে কিন্তু জীবনে ভুলতে পারবে না। এতটাই দুর্দান্ত টেস্টি হয়। জাস্ট 2 মিনিটের মতন আমি ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। সব শেষে সামান্য পরিমাণে গরম মশলা ও অল্প কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে ঢাকনাটা বন্ধ করে দেব। এতে ফ্লেভারটা দারুণ আসবে। রেডি হয়ে গেল আমাদের মোরলা মাছের টক ঝাল দারুণ রেসিপি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিন। যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্টি হয় এই রেসিপিটি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই গরম গরম ভাতে কে কে এই মোরলা মাছের টক ঝাল রেসিপিটা খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে এসো। আমি গরম গরম ভাতের সাথে নিয়ে বসে পড়েছি। বন্ধুরা, রেসিপিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তাহলে আজকের মতো খাওয়া দাওয়া করে নিই, আবারও পরবর্তী রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে। আজকের মতো টাটা।